আপনি একটু বলবেন যে আপনাদের কোন ক্যাটাগরিতে রাখা হয়েছে? আমরা 22,000 আহত, আমরা 22,000 আহত, ম্যাক্স 2 থেকে 5,000 এবং বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। বাকি সবাইকে সি ক্যাটাগরিতে, ডি ক্যাটাগরিতে রাখা হয়েছিল। এ আর বি ক্যাটাগরিতে কি কি সুযোগ সুবিধা আছে? এ আর বি এদের এ ক্যাটাগরি যারা আছে তাদেরকে মাসিক 20,000 টাকা করে ভাতা, বি ক্যাটাগরিদের 15,000 এবং 5 লাখ টাকা অনুদান এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরিতে 3 লাখ। কিন্তু এই যে অনুদানের ক্ষেত্রেও তারা বৈষম্য করেছে, কারণ যারা শহীদ পরিবার তাদেরকে 30 লক্ষ দিয়েছে। আমার তাদের কোনো আফসোস নাই, তাদেরকে দিক, তাদের জানের জীবনের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি। কিন্তু একটা সামঞ্জস্য তো থাকা উচিত, কোথায় 30 লক্ষ, কোথায় 5 লক্ষ, কোথায় 3 লক্ষ। এবং 80% মানুষদের সি ক্যাটাগরিতে এইটা নিয়ে আমাদের আজকে আন্দোলন। আমরা কোনো ক্যাটাগরি চাই না, যদি ক্যাটাগরি রাখতে হয় 2টা ক্যাটাগরি রাখতে হবে, এ এবং বি। শহীদ তো শহীদই হয়ে গেছে, আপনাদের তো চিকিৎসাও লাগতেছে, আবার জীবনও রয়ে গেছে, সেক্ষেত্রে মানে এই জন্যই কি আপনারা আরো বেশি ভাই আমাদের এখনো কেউ ম্যাক্সিমাম সুচিকিৎসা পাইনি। আমাদের ভোগান্তি সরকার আহতদের চিকিৎসা নিশ্চিত না করার ক্ষেত্রে নির্বাচন দিয়ে দিচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? সংস্কারের আগে কোনো নির্বাচন আমরা মানি না, আগে সংস্কার তারপর নির্বাচন। আহতদের মাথার উপর দিয়ে, গার উপর দিয়ে কোনো নির্বাচন আমরা হতে দিব না। শুধু আমরা কেন, সাধারণ জনগণকে এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছিলাম, তাহলে তো আগে জানলে আমরা আন্দোলনেই আসতাম না। আমি কেন, বাংলাদেশে কেউ আন্দোলন আসতো না। যে এটা যারা রাজনৈতিক মোটিভ, মাত্র কয়েকজনকে বলিদান দিয়ে আমাদের আহতদের উপর দিয়ে তারা জাস্ট একটা নির্বাচন করবে, ক্ষমতায় বসে যাবে, এটা তো হতে পারে না। আজকে 2 আগস্ট আন্দোলনের 7 মাস পরে আপনাদেরকে আবার রাস্তায় নামতে হয়েছে, এই বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? এটা আসলে খুবই লজ্জাজনক একটা বিষয়। আমরা প্রথম থেকে আমরা বৈষম্যের শিকার, আমাদের না পাচ্ছি সুচিকিৎসা, না পাচ্ছি কোনো আর্থিক অনুদান, না পাচ্ছি কোনো কিছু। এখানে আমরা অধিকার, এটা আমাদের বলতেও লজ্জা লাগে, এগুলো সবই আমাদের অধিকার, কিন্তু দিনের পর দিন আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, আপনাদের সাথে উপদেষ্টা যারা এই ক্যাটাগরি করছে তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা? আমরা স্মারকলিপি দিয়েছি এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছিলেন। উনি মাত্র 2টা ক্যাটাগরি কথা বলেছে, আমরা যারা 80% সি ক্যাটাগরি তাদের নিয়ে উনি কোনো কথা বলেনি। আরেকটা বিষয় বললেন, বৈষম্য বিরোধী যারা প্রধান সমন্বয়ক যারা, তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা? হাসনাত ভাই ওই দিন আসছিলেন, ওনার সাথে উনি একটা প্রতিনিধি টিম করে দিয়ে গেছেন, ওই পর্যন্তই শেষ, তারপরে এখনো পর্যন্ত আর কোনো কথা হয়নি। আপনারা যেহেতু জুলাই অভ্যুত্থানে আন্দোলন করে রক্ত দিয়ে আজকে এই দেশটা স্বাধীন করেছেন, তাহলে আপনাদের সাথে এই বৈষম্য কেন হচ্ছে? এটা সরকারের গাফিলতি। আর যারা আমাদের সাথে মানে আমাদের অধিদপ্তরে যারা আছে তাদের মনে করেন ওই যে সব জায়গা থেকে এখনো তো দাঁড়ান নির্মূল হয়নি, ফ্যাসিস্টের লোক বসে আছে, তার জন্য আমাদের কপালে আজকে এই অবস্থা। ওনার সাথে দেখা করছেন জুলাই? না, এটা দেখা করা ভাই, এই টাকার কথা আর বললেন না। এই টাকার জন্য 1 লাখ টাকা দিয়ে কয়দিন চলে ভাই, আপনি বলেন। মনে করেন এই ভাই একটা কথার কথা একটা সংসার চালায়, তার 5 জন ফ্যামিলি, তিনি একমাত্র কর্মক্ষম ব্যক্তি, উনি পঙ্গু হয়ে পড়ে আছে। 1 লাখ টাকা দিয়ে কি হয় এই বাজারে, এই দ্রব্যমূল্যের উদ্যোগতে এখানে কি হয় আপনি বলেন? তাও 1 লাখ টাকার জন্য আপনাকে মাসের পর মাস, দিনের পর দিন আপনাকে হ্যারাসমেন্ট করবে। কালকে আসুন, পরশু আসুন, ফোন দিলে তো রিসিভই হয় না। আপনারা এখানে আজকে কতক্ষণ অবস্থান করছেন? আমাদের এই দাবি যতক্ষণ না মানবো ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। জুলাই ফাউন্ডেশন থেকে